মাস। এই রবিউল আউয়ালে রাসূল বিদায় নিয়েছেন, রাসূলের ওফাত ইন্তেকাল হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবরটা যখন মদিনার আশেপাশে সব জায়গায় যখন ছড়ায় পড়ছে, এই খবরটা পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, সমস্ত সাহাবা একরাম কাঁদে, আম্মা জানেনা কাঁদে যে রাসূলের ওফাত, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত সাহাবা একরাম কাঁদে। রাসূলের বিদায়ে দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। মাও রাসূলের বিদায়ে কষ্টে তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে গিয়েছে। মরুভূমির উটগুলো পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। উটের বাচ্চাগুলো পর্যন্ত তা উট থেকে দুধ পান করার কথা ভুলে গিয়েছে। কত কষ্টের, কত যন্ত্রণার দিন ছিল এটা। কেমন কষ্টের দিন ছিল! হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিদায়ে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের বিদায়ে কষ্টে আযানের কথা বলে যায়, সময় হয়ে যায়, আযান দেয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেলাল ওঠো, যাও তুমি আযান দাও, পাগলামি করো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে কিন্তু শেষ করতে পারে না। আযানের মাঝে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে আর যখন বলে আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আর বলতে পারে না। রাসূলের নাম নেওয়া মাত্রই তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হুই যখন ফিরে আসছে আর তখন বলতেছে, আমি যখন আযান দিতাম আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি নবীর দিকে তাকাইতাম, নবীর দিকে তাকায়া আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আর নবী আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেন। আজ আমি কাকে দেখানোর জন্য, কাকে শোনাবার জন্য আযান দিব? সেই নবী তো দুনিয়ায় নাই। এই কষ্টের দিনকে যারা আনন্দের দিন বানাইছে, এই কষ্টের দিনকে যারা বাদ্যযন্ত্রের দিন বানাইছে, তারা যারা উল্লাসের দিন বানাইছে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত মানুষের কথা আমি আমার বন্ধুকে বলে দিব যে ওরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছে। ওরা আপনি যেইভাবে দিন পালন করেছেন, আপনি যেইভাবে আমল করেছেন, ওরা নতুনত্ব সৃষ্টি করেছে। সুতরাং এদেরকে আপনি পানি পান করাবেন না। নবী আমার কিয়ামতের ময়দানে সুহফান সুহফান বলে তাদেরকে দূর দূর করে তারা দিবে। আমি আল্লাহ পাক বানাইলাম, সব কিছু যথাযথ উদ্দেশ্য এবং একটা সুনির্দিষ্ট মেয়াদ করে আমি আল্লাহ এটা বানাইলাম। এটা কি বার্ষিক সভা? আচ্ছা, তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি সব যা কিছু বানাইছি সব কিছু যথাযথ উদ্দেশ্য এবং সুনির্দিষ্ট মেয়াদ ধার্য করে দিয়েছেন। সব কিছুর একটা কি আছে? সুনির্দিষ্ট মেয়াদ আছে। আসমান জমিন এটাও তো মাখলুক, সৃষ্টি, এটারও একটা সুনির্দিষ্ট মেয়াদ আছে। আমি আর আপনি, মানুষ, সমস্ত প্রাণী, সব কিছুর কি আছে? সুনির্দিষ্ট একটা মেয়াদ আছে। প্যাকেটজাত যত পণ্য দ্রব্য দেখবেন সব কিছুর কি একটা ডেট থাকে না? প্যাকেটের মধ্যে একটা ডেট থাকে। ওই ডেট যখন ওভার হয়ে যায়, ডেট যখন শেষ হয়ে যায়, দোকানদার ওইটা আর দোকানে রাখে না, ওটাকে ফেলে দেয়। তো আমার আপনার ডেট যখন শেষ হয়ে যাবে, আমাকে আর আপনাকে ঘরে রাখবে না, কবরস্থানে রেখে দিবে। তো আমার আপনার যে ডেট, যে হায়াত, এটা দেখা যায় না, এটা আল্লাহ তাআলাই জানেন। তো যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা মানুষকে জানায় দিচ্ছেন যে সুনির্দিষ্ট একটা মেয়াদ আছে, তারপরে তোমরা থাকবা না, চলে যাবা কোথায়? যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আবার আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। এরপরে শব্দ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন।
তোমাদের মৃত্যুর পর আবার আমার কাছে ফিরে আসবে, আমার সাথে সাক্ষাৎ হবে। এটা দুনিয়ার অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না, অস্বীকার করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেইভাবে এটাকে স্বীকার করতেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ যেইভাবে তিনি স্বীকার করতেন, যেইভাবে বিশ্বাস করতেন, যেইভাবে লালন করতেন, আমাদেরকেও ঠিক সেইভাবে লালন করা দরকার। এত বড় সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে অন্যতম, যেই সাহাবী সম্পর্কে নবীর ঘোষণা সিদ্দিক আকবর, সেই সাহাবী পর্যন্ত একবার তার গোলাম তিনি রাগের কারণে গোলামের কানটা ধরে মোচড় দিয়েছিল। অনেক সময় আমরা কান ধরে মোচড় দেই না, রাগ হলে ছোট অধীনস্থ কেউ থাকলে। তো তিনি কোন একটা কারণে রাগ হয়ে তিনি কানটা মোচড় দিলেন। তো কিছু সময় পর যখন তার রাগটা একটু কমলো, তখন তিনি ভাবতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে, হে আবু বকর, তুমি যে তোমার গোলামের কান ধরে মোচড় দিয়েছিলে, যখন আল্লাহ আমাকে এই প্রশ্নটা করবে, আমি আবু বকর কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আবু বকরের কথা বলার সেই সাহস তো পাবো না। এই জন্য তিনি সাথে সাথে আবার সেই গোলামের কাছে গেলেন আর বললেন, হে গোলাম, আমি যেইভাবে তোমার কানটা মোচড় দিয়েছি, নাও আমার কানটাও তুমি সেইভাবে মোচড় দাও। কারণ আল্লাহর আদালতের কাঠগড়ায় যদি আমি দাঁড়াই, আমি আবু বকরের জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। আমি দুনিয়ায় মিটায় ফেলতে চাই, কারণ আল্লাহর সাথে যদি সাক্ষাৎ যখন হবে, তখন আমি নিরপরাধ প্রশ্নমুক্ত থাকতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার পাশে ছিল। তো গোলামকে বলতেছে, গোলাম তুমি আবু বকর সিদ্দিককে মাফ করে দাও। তো তখন তিনি মাফ করে দিলেন। তো উদ্দেশ্য এটাই যে কিভাবে একজন আশারায়ে মুবাশশারা হয়েও, সাহাবী হয়েও তিনি আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাতের এই কথাটা তিনি ভোলে না। দুনিয়ায় কোনো ত্রুটি না হয়ে যায়, আমি যেন আল্লাহর আদালতের কাঠগড়ায় কোনো প্রশ্নের সম্মুখীন না হই, এই জন্য কিভাবে তারা চিন্তা করতেন, আমাদেরকেও সেইভাবে চিন্তা করতে হবে। তো সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করেছেন, আমাকেও আপনাকেও সেইভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। তো কিভাবে আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিণত হব? কোরআনের ভাষায় কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন নবী আপনার অনুসরণ করে। নবীর অনুসরণ যদি কোনো মানুষ করেন, আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো। আর আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসবেন, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করব? নবীর আনুগত্যের মাধ্যমে। যে নবী যেইভাবে নিজের জীবন পরিচালনা করেছেন, নবী যেইভাবে আমল করেছেন, নবী যেইভাবে ধর্ম পালন করেছেন, নবী যেইভাবে দুনিয়ার সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন, আমি আপনি যদি ঠিক সেইভাবে সমস্ত কার্যক্রম পরিচালনা করি, সমস্ত কাজ করি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা আমাকে যখন ভালোবাসবেন, তখন আমার জীবনের সব গুনাহ কোরআন অনুযায়ী কি সব মাফ করে দিবেন। সেই জন্য ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে হবে। এখন নবীর আশিক, নবীর বেশি ভক্ত, নবীকে বেশি ভালোবাসে, এটা প্রমাণ করতে গিয়ে কেউ যদি নবীর চেয়েও বেশি আমল করতে চায়, কেউ যদি নবী যেই পথ দেখিয়েছে এই পথ বাদ দিয়ে ভিন্ন কোনো পথে সে চলতে চায়, নবীর আমলের পদ্ধতি বাদ দিয়ে সে যদি অন্য পদ্ধতিতে আমল করতে চায়, রাসূল বলেন ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। লম্বা একটা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন,
তিনজন ব্যক্তি তারা চেয়েছিল যে রাসূলের চেয়ে বেশি ইবাদত করবে। কি জন্য? কেননা রাসূলের আগের এবং পরের সব গুনাহ তো মাফ। তাহলে আমার সেই তিন ব্যক্তি নিজেরা আলোচনা করতেছে, আমাদের তো সব গুনাহ মাফ না, রাসূলের সব গুনাহ মাফ। রাসূল যে ইবাদত করে আমাদের তো গুনাহ মাফ হয় নাই, আমাদের তো রাসূলের চেয়ে বেশি করতে হবে। এই ব্যাপারে একটা হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروه তিনজন ব্যক্তি নবীজির ঘরে এসেছেন। রাসূল সেই দিন ঘটনাক্রমে তিনি ঘরে ছিলেন না, রাসূলের বিবির ঘরে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তারা প্রশ্ন করতেছেন যে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইবাদত কেমন ছিল, রাসূলের ইবাদত, রাতের ইবাদত কেমন ছিল এটা জানতে চাই। ফালাম্মা আখবিরুহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলে দিলেন যে নবীর ইবাদত, রাতের ইবাদতটা এরকম। রাতটাকে নবীজি তিন ভাগ করতেন। এক ভাগ তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন, আরেক ভাগ তিনি বিশ্রাম নিতেন, আরেক ভাগ তিনি স্ত্রীকে সময় দিতেন। কান্নাহুম তাকাল্লুহা, হাদিসের শব্দ হলো ওই তিন ব্যক্তি তাদের নিজেদের কাছে এটা, এই আমলটা তারা যে আমল করে এটা কম মনে হয়েছে। কি জন্য? কদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তারা বলতেছে যে নবীর তো আগের এবং পরের সব গুনাহ মাফ, তাহলে রাসূল রাতের তিন ভাগের এক ভাগ ইবাদত করে, নিশ্চয়ই আমাদের এর চেয়েও বেশি করতে হবে, কারণ আমাদের তো আগের পরের গুনাহ মাফ না, আমার তো নবীও না, তাহলে তো অবশ্যই আমাদের কি করতে হবে? বেশি ইবাদত করতে হবে। সেই জন্য ওয়াকাল আল আখার, তাদের মধ্যে একজন বলতেছে আম্মা আনা ফাইন্নী উসাল্লি আল-লাইলা আবাদান, ওয়া ক্বালা আল-আখার আনা আসুমু আদ-দাহরা ওয়া লা আফতিরু, ওয়া ক্বালা আল-আখার আনা আ'তাজিলু আন-নিসা ওয়া লা আতাসাওয়াজু আবাদান। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি বলতেছে আমি জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না, সারা রাত আমি নামাজ পড়বো। আরেক ব্যক্তি বলতেছে আমি কোনোদিন আহার করব না, দিনের বেলায় সব সময় আমি রোজা রাখবো। আরেকজন ব্যক্তি বলতেছে আমি কোনোদিন বিবাহ করব না, সব আমার পুরো জীবনের পুরো সময়টা আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটায় দিব। দেখেন এই তিন ব্যক্তি যে সিদ্ধান্ত গ্রহণ করছে এর একটাও আল্লাহ রাসূলের সাথে মিলে না। আল্লাহ রাসূল যেইভাবে করেছে এই তিনজনের একজনও সেইভাবে করার সিদ্ধান্ত গ্রহণ করে নাই। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যেই তারা সিদ্ধান্ত নিতে নিতে রাসূল চলে আসছে। আসার পর জিজ্ঞাসা করতেছে ক্বালু আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমন এমন বলেছো? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে খবরটা পৌঁছে দিয়েছেন যে তিন ব্যক্তি এই সিদ্ধান্ত গ্রহণ করছে, তারা এমন ভাবে দিন পালন করতে চায়, এমন ভাবে ধর্ম পালন করতে চায়, এমন ভাবে ইবাদত করতে চায় যেইভাবে নবী আপনি করেন না। এই কথাটা যখন জানায় দিলেন, নবী আয়েশা বলতেছে আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এমন এমন বলেছো? আল্লাহ রাসূল তখন রাগান্বিত হয়ে বলে দিলেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি যেইভাবে আমি আল্লাহ শপথ করে বলতেছি তোমাদের চেয়েও, দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি নবী যেইভাবে ইবাদত করি, আমি নবী যেইভাবে ইবাদত করে দুনিয়ার সব কাজ ঠিক রেখে আমি নবীর শ্রেষ্ঠ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কোনো সমস্যা হয় না। আমি নবী যেইভাবে ইবাদত করি সেইভাবে ইবাদত করতে তোমাদের সমস্যা কোথায়? নবী পরিষ্কার বলে দিলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ধর্ম পালন করার ক্ষেত্রে, যে দুনিয়ার সমস্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আমি নবীর অনুসরণ করে না, ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে নামাজ রাসূল করেছেন যেইভাবে আমরা করব সেইভাবে, দুনিয়ার যত কার্যক্রম আছে সব রাসূল যেইভাবে করেছেন আমরাও করব সেইভাবে, রাসূল যেই সময় করেছেন আমরাও করব সেই সময়। তো এই যে রবিউল আউয়াল, আজকে কয় তারিখ? 30 তারিখ, এই মাস শেষ হয়ে যাইতেছে। রবিউল সানিতে আমরা পদার্পণ করব, রাত মাগরিবের সময় চাঁদ উঠলেই রবিউল সানিতে আমরা পদার্পণ করব। তো এই যে একটা মাস, এই মাসটা আমাদের জন্য অনেক দামি। এই মাসে একদিকে রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল, রাসূলের জন্ম হয়েছে, অন্যদিকে এই
এই মাসেই 12 রবিউল আওয়ালে কোরআন নাজিল হয়েছে। তে সম্পর্কে রাসূল তিনি দুটি রোজা রাখতেন। এই রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূল জবাব দিয়েছিলেন, ফি উলিদতু ওয়া ফি উনজিলা আলাইহিল কুরআন, আমি তো এই মাসে এই দিনে রোজা রাখি এই জন্য যে আমার জন্ম হয়েছে আর এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এর শুকরিয়া স্বরূপ আমি কি করি, তো রোজা রাখি। তো আমাদের জন্মদিনেও আমরা রোজা রাখবো, আমাদের বাবার জন্মদিনেও রোজা রাখবো, নেতার জন্মদিনেও চাইলে রোজা রাখবো। তো রাসূল যত কার্যক্রম পরিচালনা করেছে সব ওইভাবে করব যেইভাবে নবী করেছেন, সাহাবা একরাম করেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ নবী বলেন যখন ফিতনা বৃষ্টির মতো পড়তেই থাকবে, এক একজন আলেম এক এক কথা বলবে, এক এক দল এক এক দিকে যাবে, এই ফিতনার মাঝে যখন তোমরা থাকবা, কোন ভাবে আমল করবা, কিভাবে চলবা, এটা যখন তোমরা বুঝতে পারবা না, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ঠিক ওই সময় আমি নবীর অনুসরণ করবা এবং সাহাবা একরামদের অনুসরণ করবা। তাহলে এই দুইটা পথ যদি আমরা বেছে নেই তাহলে আর কোনো বিভ্রান্তির জায়গা থাকে না। আমরা কোনো আমল করার ক্ষেত্রে যদি দেখি এক একজন এক এক রকম করতেছে, এক একজন এক এক ভাবে রাসূলের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন রকম আনন্দ উল্লাস করতেছে, আমরা দেখব সাহাবা একরাম করেছেন কিনা, রাসূল করেছেন কিনা, তাহলে সব সমস্যার সমাধান। তো একদিকে এটা রাসূলের জন্মদিন এই মাস, আবার আরেকদিকে এটা রাসূলের বিদায়ের মাস। এই রবিউল আওয়ালে রাসূল বিদায় নিয়েছেন, রাসূলের ওফাত ইন্তেকাল হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবরটা যখন মদিনার আশেপাশে সব জায়গায় যখন ছড়ায় পড়ছে, এই খবরটা পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, সমস্ত সাহাবা একরাম কাঁদে, আম্মা জানেনা কাঁদে যে রাসূলের ওফাত, রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত সাহাবা একরাম কাঁদে। রাসূলের বিদায়ে দুধের বাচ্চা পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। মাও রাসূলের বিদায়ে কষ্টে তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে গিয়েছে। মরুভূমির উটগুলো পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। উটের বাচ্চাগুলো পর্যন্ত তা উট থেকে দুধ পান করার কথা ভুলে গিয়েছে। কত কষ্টের, কত যন্ত্রণার দিন ছিল এটা। কেমন কষ্টের দিন ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিদায়ে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের বিদায়ে কষ্টে আযানের কথা বলে যায়, সময় হয়ে যায়, আযান দেয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেলাল ওঠো, যাও তুমি আযান দাও, পাগলামি করো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে কিন্তু শেষ করতে পারে না। আযানের মাঝে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে আর যখন বলে আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আর বলতে পারে না। রাসূলের নাম নেওয়া মাত্রই তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হুই যখন ফিরে আসছে আর তখন বলতেছে, আমি যখন আযান দিতাম আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি নবীর দিকে তাকাইতাম, নবীর দিকে তাকায়া আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আর নবী আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেন। আজ আমি কাকে দেখানোর জন্য, কাকে শোনাবার জন্য আযান দিব, সেই নবী তো দুনিয়ায় নাই। এই কষ্টের দিনকে যারা আনন্দের দিন বানাইছে, এই কষ্টের দিনকে যারা বাদ্যযন্ত্রের দিন বানাইছে, তারা যারা উল্লাসের দিন বানাইছে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত মানুষের কথা আমি আমার বন্ধুকে বলে দিব যে ওরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছে, ওরা আপনি যেইভাবে দিন পালন করেছেন, আপনি যেইভাবে আমল করেছেন, ওরা নতুনত্ব সৃষ্টি করেছে, সুতরাং এদেরকে আপনি পানি পান করাবেন না। নবী আমার কিয়ামতের ময়দানে সুহফান সুহফান বলে তাদেরকে দূর দূর করে তারা দিবেন। তো বোঝা গেল আমরা সব কাজ শুধুমাত্র ওইভাবে করব যেইভাবে নবী করেছেন। কতটা বেদনার দিন ছিল মদিনার সেই দৃশ্য। আর কি এই রবিউল আওয়ালে আমরা কি ভিন্ন চিত্র দেখতে পাই। তো মুহতারাম হাজিরিন, সব কাজ পরিচালনা করার ক্ষেত্রে কি করতে হবে? রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ভিন্ন কোনো ভাবে নিজের মন গড়া ভাবে কোনো আমল করা যাবে না।
ফাসাদ সৃষ্টি করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা বলেন ফাসাদ সৃষ্টিকারীকে আমি আল্লাহ ভালোবাসি না। তা আমাদেরকে তো আল্লাহর ভালোবাসার বান্দা, ভালোবাসার পাত্র হিসেবে পরিণত হতে হবে। তো মুহতারাম হাজিরিন, রাসূল ইন্তেকালের আগে রাসূল কান্না করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনার চোখে পানি? কার কথা আপনার স্মরণ করতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা? নবী বলে না। তাহলে কার কথা আপনি স্মরণ করেন? রাসূল ওই মৃত্যুর আগ মুহূর্তে উম্মতের কথা ফিকির করতেছেন, কত ভালোবাসতেন এই উম্মতকে, কত অবদান এই উম্মতের জন্য রেখেছেন। এটাও তো বলতে গেলে অনেক সময় লাগবে। তো এত অবদান রেখেছেন, মৃত্যুর পরেও সর্বপ্রথম কবর থেকে উঠে রাসূল উম্মতের খবর নেবেন। কত ভালোবাসতেন নবীকে। আর আল্লাহ তাআলাও নবীর মাধ্যমে জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা, যতক্ষণ পর্যন্ত সে তার ছেলে সন্তান, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও নবীকে বেশি মহব্বত না করবে, নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না। তো যদি আমি আপনি প্রকৃত মুমিন হতে চাই, অবশ্যই সবার চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আমি আর আপনি দেখেন, যদি আমার সামনে কোনো সন্তানের সামনে যদি কোন ব্যক্তি তার বাবাকে গালি দেয়, তার বাবার দিকে যদি আঙ্গুল তুলে তাকায়, সন্তান হিসেবে কর্তব্য হবে ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার। কোন লম্পট যদি তার মায়ের দিকে লোলুপ দৃষ্টি দিয়ে তাকায়, সন্তান হিসেবে কর্তব্য হবে সেই চোখকে উপড়ে ফেলবার। আজ মুসলমানের সন্তান তার মা এবং বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসে। মা বাবার ক্ষেত্রে, মা বাবার দুশ্মনের ক্ষেত্রে মুসলমানের সন্তান যেই পদক্ষেপ গ্রহণ করবে, নবীর দুশ্মনের চাইতে এর চেয়ে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে মুসলমানের সন্তান প্রস্তুত থাকতে হবে। আজ ভারতে দেখেছেন, রাসূলের অবমাননা করেছে ভারতের পুরোহিত রামগ্রি এবং তার সমর্থক মন্ত্রী নীতিশ নারায়ণ। সে ইসলামকে কটাক্ষ করেছে, রাসূলের অবমাননা করেছে। আজ তার প্রতিবাদে ভারতে লক্ষ লক্ষ মানুষ রাজপথে তারা আন্দোলন করতেছে। এটা একটা, আমি যে নবীকে ভালোবাসি তার বহিঃপ্রকাশ। আমরাও যদি নবীকে ভালোবাসি তাহলে সেই বহিঃপ্রকাশ বাংলাদেশেও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। রাসূলকে গালি দিল, আমার মনে কোনো ব্যথা লাগলো না, তাহলে এটা নবী প্রীতি না, নবী প্রেম না। রাসূলকে গালি দিলে যদি হৃদয়ে ব্যথা লাগে, এটা হচ্ছে নবী প্রেম। তাহলে রাসূলকে আমার মা এবং বাবাকে যদি গালি দেয় তো আমার ব্যথা লাগে, তো রাসূলকেও গালি দিলেও তো আমাদের ব্যথা লাগবে। ঈমান যদি থাকে তাহলে অবশ্যই আমাদের হৃদয়টা ব্যথিত হবে। রাসূল মৃত্যুর আগেও এই উম্মতের কথা ভাবেন। অনেক মুসলমান মানুষ ইসলাম নিয়ে কটূক্তি করে, এই যে আপনার রাসূলকে গালি দেয়, এটা কিছু মনে করে না। অথচ সাহাবা একরাম কেমন ছিলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মা বুন্দা মোরাব্বা বানায়, দেখছেন না, ছিদ্র করে চালনের ফোঁটার মতো সব জায়গায় ছিদ্র করে, ঠিক সেইভাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পুরো শরীরটাকে ছিদ্র করছে, রক্ত পড়তেই আছে। ঠিক সেই অবস্থায় একজন বেঈমান তার মাথাটা উঁচু করে বলতেছে, খুবাইব, শুধুমাত্র তুমি তোমার জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করো, আমরা তোমাকে ছেড়ে দেই, মুক্ত করে দেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পড়তেছে, ঠিক সেই অবস্থায় বলতেছে, কি বলবো বলো? তখন বেঈমানরা বলতেছে, তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেই। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পড়তেছে, শাহাদাতের পানি পান করবে। ঠিক ওই অবস্থায় তিনি বলতেছেন, আমি খুবাইবকে নবীকে গালি দেওয়ার বিনিময়ে একটা কেন 1000 জীবন যদি দেওয়া হয়, আমি খুবাইব সেই জীবন চাই না। তো কিভাবে তারা আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম কিভাবে তারা নবীকে ভালোবাসতেন? এই জন্যই তো আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেই বলে দিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা ওইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবা ইকরাম ঈমান এনেছেন। তোমরা নবীকে ভালোবাসো ওইভাবে যেইভাবে সাহাবা ইকরাম নবীকে ভালোবেসেছেন। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকেও নবীকে যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, হাদিসের ভাষা অনুযায়ী সব কিছুর চাইতে, সব
মানুষের চাইতে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ আপনি আর আমি যখন কিয়ামতের ময়দানে বিপাকে পড়বো, যখন বিপদে পড়বো, আমার আপনার মা বাবা, আমার আপনার বন্ধু বান্ধব, ছেলে সন্তান একটা নেকি আমাকে দিবে না। ওই কঠিন অবস্থায় যিনি আমার আপনার জন্য সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর প্রতি আমাদের ভালোবাসা যেন বাড়ে। আমরা এই উম্মতের প্রতি নবীর কি অবদান, এই মাসে যেই মাসে কোরআন নাজিল হয়েছে, রাসূলের জন্ম, তো এই জন্য এই অবদানটাকে এটাও আমরা জানার চেষ্টা করব, রাসূলের সিরাত পড়ব, জীবনী জানবো। আমাদের মসজিদে প্রতিদিনই কিতাবে তালিম হয়। কিছু লোক আলহামদুলিল্লাহ তারা প্রতিদিন কিতাবে তালিমে বসেন, কিতাবে তালিম করেন। এই যে আল্লাহর দ্বীনের জন্য কিছুটা সময় তারা ব্যয় করে। আপনারাও যাদের সময় আছে বাড়িতে আশেপাশে যারা থাকেন তারাও কিতাবে তালিমে বসবেন, কিছুটা হলেও জানবেন। সাহাবা একরামদের জীবনী কিছুটা জানার মাধ্যমে আমাদের ঈমানটা, রাসূলের ভালোবাসা আরো বাড়বে, ঈমান মজবুত হবে। তো এই জন্য আমরা সবাই যারা পারি বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা এলান, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম গহিরা বাইতুন নূর দারুস সুন্নাহ মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পশ্চিম গহিরা রাউজান পৌরসভা চট্টগ্রাম। তো এই মাদ্রাসায় 29তম বার্ষিক সভা 11 অক্টোবর রোজ শুক্রবার সারাদিন ব্যাপী আলোচনা চলবে। তো যারা পারি আমরা দাওয়াত করা হয়েছে, যারা পারি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যা কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর গত সপ্তাহে জুমার মসজিদে টাকা উঠেছিল 652 টাকা। তো আপনারা জানেন যে আমাদের মসজিদের কাজ চলতেছে, কাজ চলবে, সামনে ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। আমি তো ভেবেছিলাম টাকা আরো বেশি উঠবে। তো আপনারা যদি এইভাবে, এই যে এখানে যদি 200 মানুষের যদি থাকে, তাও যদি 10 টাকা করে দেয় 2000 টাকা হয়। তো সবাই তো 10 টাকা করে দেয় না, কেউ তো 50 টাকা, 100 টাকা, 200 টাকা দেওয়ার তো লোক অনেক আছে। আপনারা এইভাবে যদি টাকা দেন তাহলে কিভাবে সম্ভব? তো যারা মসজিদে টাকা দিচ্ছেন একটু বাড়ায় দেন। সবাই নিয়ত করেন যে মসজিদের কাজ যতদিন পর্যন্ত পূর্ণ না হবে ততদিন পর্যন্ত প্রতি সপ্তাহে 500 টাকা, 200 টাকা, 300 টাকা দেবো, এরকম একটা নিয়ত করেন। প্রতি সপ্তাহে আপনারা টাকাটা একটু বাড়ায় দেন। তো সব মসজিদে, তো যে সমস্ত মসজিদে কাজ হয়, তো কত কালেকশন, কত টাকা, কত কষ্ট করতে হয়। আপনাদের তো এত কষ্ট করতে হচ্ছে না। তো সবাই আমরা একটু টাকা বাড়ায় দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে নেই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে নেই।